হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। আমি চলে এলাম আমার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো অপর্ণা ব্লগ @চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো সকাল সকাল শুরু হয়ে গেছে দেখো কাজ। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। অপর্ণা ব্লগস আমার চ্যানেলের নাম। তো আমি আমার চ্যানেলটা নিয়ে চলে এলাম সকাল সকাল। আজকের অনেকটা সকাল থেকেই শুরু করে দিয়েছি। আর ছেলে গেছে পড়তে, আর আমি এই সব সুযোগটা পাই না সবসময় বিছানাটা সকাল সকাল তোলার। সেই সুযোগে আমি বিছানাটা তুলে নিচ্ছি। দেখো, কালকে আমি বিছানাটা একদম সুন্দর করে পরিষ্কার করেছিলাম, আজকে জাস্ট একটু ভাঁজ করে নিলাম আর বিছানার চাদরটা একটু টেনে দেবো। 2-4 দিন পর গেলে তারপরে আবার বিছানার চাদরটা তুলবো। তো অনেক অনেক কাজ পড়ে আছে বাইরে, এই কাজটা আমি আগে সারলাম। সত্যি কথা বলছি, বিছানাটা যদি তোলা হয়ে যায় না, আমার মনটা খুব ভালো থাকে, মনে হয় যেন সংসারের সব কিছু কাজ পরিষ্কার আছে। আর বিছানা যদি অগোছালো হয়ে থাকে আমার মন একদম ভালো থাকে না, মনে হয় অনেক কাজ পড়ে আছে। এটাই আমার মনে হয়, নিশ্চয়ই তোমাদেরও এরকম মনে হয় যে ঘরের সবচেয়ে সৌন্দর্য হলো বিছানা। এটা আমার মাও বলতো, দিদাও বলতো, আর আমার শাশুড়িও বলতো। এখন আমি এসেছি, আমিও বুঝছি। দিচ্ছে প্রচণ্ড, সব কাজ ছাড়া হয়ে গেছে। এখন তো কবিতা দিয়ে আসে না, কারণ ওনার হাত কেটে গেছে ফ্যানেতে, মানে ফ্যানের এই স্ট্যান্ড ফ্যানটা লেগে, আর ফ্যানের ভেতরে আঙুলটা ঢুকে গিয়ে আর হাত আঙুল মানে ঝুলছে আর কি, যাও করে একটু আটকানো আছে, ব্যান্ডেড করা আছে। তো সেই জন্য ঘরের সব কাজ করতে হচ্ছে। তো করলাম, প্রচণ্ড গরম হচ্ছে। আর আবার ভিজিয়েছি, একদম হাফ বালতির মতো ভেজানো আছে, কেচে নেবো সেটা। কালকে বিছানা চাদরগুলো তুলেছিলাম না, তো সেই জন্য সেটা কেচে নেবো। নইলে ওই যদি পড়ে থাকে তো পড়েই থাকে, আর কাঁচা হয় না, 2-4 দিন ভরেই পড়ে থাকে। একেবারে এই টানা টানে কেচে নেবো। চলো, হয়ে গেছে কাঁচা। চলো ছাদে গিয়ে মেলে দিয়ে আসি। প্রচণ্ড রোদ উঠেছে, ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, দেখতে পাচ্ছি খবরে। তো কাঁচা যেখানে হয়ে গেছে তাহলে মেলে দিয়ে আসি, 12টার মধ্যে শুকিয়ে যাবে, তুলে নিয়ে আসবো ব্যাস। প্রচণ্ড রোদ। হয়ে গেছে মেলা, স্নান করার পালা। স্নান, পুজো। হ্যাঁ, স্নান সেরে ফেললাম, এখনো পুজো করে ঢুকিয়ে নিল। স্নান করেছি, আর এই যে এইদিকে প্রেশার কুকারে একটু আলু চচ্চড়ি বসিয়েছি। এখন যদি না বসে আমাদের খেতে দেরি হয়ে যাবে, আমি পুজো করতে করতে আলু চচ্চড়িটা ঠান্ডা হয়ে যাবো, তখন আমাদের খেতে দিতে পারবো। এরকম প্ল্যান করে এসে আর ঠাকুর ঘরে ঢুকিনি। স্নান করে এসে আলু ফুটে আর চচ্চড়িটা বসিয়ে দিলাম। চলো এবার ঠাকুর ঘরে ঢুকি, হয়ে গেছে, 5-6টা সিটি পড়ে গেছে, হয়ে গেছে। আর ঠাকুর ঘরটা করেছে, ওদের খেতে দিয়ে দেবো। বাবারা একটু বাজারে, তাহলে কোনো অসুবিধা নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস। যাচ্ছি, আজ পল্লবীর অ্যানিভার্সারি আছে, ওখানে নিমন্ত্রণ আছে, তাই যাচ্ছি সন্ধেবেলা।
একটু ড্রেসটা চেঞ্জ করেছি, ওরা নিমন্ত্রণ করেছে। অনেকটা দেরি হয়ে গেল, কারণ সন্ধে টন্ধে দিতে হবে, তারপরে যাব। গাড়ি চলো। এটা এবার দেখা যাচ্ছে। হ্যাঁ, হালকা হালকা দেখো। ওই হালকা বলে ওটাই জোর সব। এই পুট্টু যাচ্ছে আমাদের সঙ্গে। কুত্তুকে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাবে না। বাবারি বাবারি, দরজায় বেঁধে দাও, পল্লবীকে ডাকো, দরজা বেঁধে দাও। এটা পল্লবী রান্নাঘর, দেখো কত জ্বালন, কত বড় কড়া বসিয়েছে। হ্যাঁ, বসে পড়েছি এখানে, চা দিয়েছে, কুটুম মানুষ এসেছি চা খাওয়া বলে। কেন কি হয়েছে? ঠিকই আছে। হাই ফ্রেন্ডস, দেখো পল্লবী, এটা চিনতে পারছো, এটা পল্লবীর মেজদি। তোমাদের মনে আছে কি আমি জানি না, আমাদের সবার মেজদি। কোণে বউ বসে রয়েছে, হ্যাঁ সবার মেজদি। পল্লবী বসে আছে সেজে গুজে। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। অবশ্যই, অত কষ্ট করে ক্যামেরার সামনে এসেছে, একটু জানিও। আর মেজদির বর এখনো আসেনি, এখনো হটুগঞ্জে আছে। এখনো ওয়েট। ও আসলে তারপরে কেক কাটা হবে, খাওয়া দাওয়া হবে, সবকিছু হবে, আমরা ওয়েট করছি। চলো, যদি মনে থাকে তাহলে, মানে এত আনন্দে মত্ত হয়ে যাবো যে খেয়াল থাকবে না। মেজদি মনে করে কেক কাটা, খাওয়া দাওয়া, মালা বদল সবকিছু শেয়ার করবো। ঠিক আছে, চলো এখন একটু গল্প করি, যে গল্পতে তোমরা থাকলে হবে না। তোমার আমার কাছে চলে আয়। এবার থাকো থাকো থাকো। আরে বল কি বাহ, চলো। এই তো এই তো আগে কোনটা? গিফট বার করো। আংটি না, আংটি আগে, আংটি। ও অসাধারণ, বাহ 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 মেয়ের বিয়ে সময় তো পালাচ্ছিলিস, বলে আমি বিয়ে করবো না, আমি চলে যাচ্ছি। আবার সেই কথাটা বের করেছো তুমি। হাতটা ধর, থাকে একটা ফটো নেব। এখনো আছে, গিফট দেওয়া চলছে এখনো। ওয়াও, একটু হাত তুলো। পরে নে, পরে নে, পরে নে, হ্যাঁ পরে নে, পরে নে ঝট করে। ডাকছিস? আরে কি হয়েছে? বস যা যা, বস যা যা, বস যা বস যা, বড় মাঝে মাঝে
না বস চলো বসো যাও 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 এবার দুজন দুই সাইডে যাও আরে ছোট বসো বড় এরকম করছো কেন এবার না না তোমার নয় বাপি বাপি আর মার হাতে দাও তুমি সাইডে ধরো 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 তুমি দাও দেখি আমার বলে এসো, আমার বলে এসো, আমার শোনো। এবার এই তো বাহ বাহ সুন্দর এই তো বাহ ফাইন ফাইন ধরো ধরো দাদু খাবে ধরো 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 দুজনে চলো এই তো বাহ বোনের দিকে দেখো। আমার দিকে হ্যাঁ। এই তো সোজা তো ও সে কেকের দিকে পড়েছে হয়েছে? চেটে নিচ্ছে মানুষ। নে 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 নিয়ে যত রাগ ছিল রাগটা তো কমে যাক হ্যাঁ দাও দাও ঘুরিয়ে দাও হ্যাঁ আর আমরা মাথা খুঁড়ে মরি হ্যাঁ। কোথায় খেতে বসছি এরকম করে খেতে ভালো লাগে না এই শুয়ে পড়, অঙ্কন শুয়ে পড়ে যা। দাদা কিন্তু শুয়ে পড়লো বাবা। দাঁড় মাংস দাও না জুট তুই সাদা মোদা কাটুন না